দীর্ঘদিনের অনিশ্চয়তা এবং কথিত অবহেলার প্রতিবাদে ন্যাশনাল হেলথ মিশন অর্থাৎ এনএইচএম এর কর্মীরা বুধবার আসানসোল জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অর্থাৎ সিএমওএইচ দপ্তরের সামনে বিক্ষোভ করেন। এদিন কর্মীরা সিএমওএইচ অফিস চলো কর্মসূচির অধীনে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান এবং একটি স্মারকলিপিও জমা দেন। এদিন বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলির মধ্যে ছিল স্থায়ী চাকরি, সম কাজে সম বেতন এবং দীর্ঘদিনের সমস্যাগুলির দ্রুত সমাধান। এদিন তারা জানান জেলায় প্রায় 1065 জন এনএইচএম কর্মী নিযুক্ত আছেন, যারা বছরের পর বছর ধরে অস্থায়ী কাজ করছেন। এদিন বিক্ষোভ চলাকালে কর্মীরা তাদের দাবিগুলির বিষয়ে দ্রুত একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান। এদিন এই প্রসঙ্গে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, যারা হেলথের কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি তাদের জন্য বাজেটে কিছু ঘোষণা করা হয়নি, তাই তারা তাদের দাবি জানাতে আসে। গতকালও আমার কাছে এসেছিল আসানসোল এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেনলি যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছে হেলথে, তাদের দাবি হচ্ছে যে বাজেটে তাদের কোনো বৃদ্ধির ঘোষণা করা হয়নি বা তাদের বাড়তি সুযোগ সুবিধা, তাদের অন্যান্য পার্মানেন্ট বা কোনো রিটায়ারমেন্ট বেনিফিট বা কেউ মারা গেলে তার কোনো বেনিফিট, এগুলো কিছু নেই ওদের। সেগুলো নিয়ে ওরা দাবি দাওয়া পেশ করতে এসেছিলো। আমি ওদের এটা দাবি সনদ রিসিভ করেছি এবং সেটা আমরা উপরে পাঠিয়ে দিই। দেখুন, এগুলো বিভিন্ন রকম কাজ, যে গভর্নমেন্টের কাজ যেগুলো আসে, এবারে ফিল্ড লেভেল ওয়ার্কার যেহেতু ওনারা আছেন, সেই জন্য ওনাদেরকে দিয়ে অন্যান্য কাজও কিছু হয়তো করতে হয়। তো এটা নিয়ে আমার বক্তব্য কিছু নেই। সরকারের কাজ অনেক সময় করতে হয়, আমাদেরও করতে হয়, কিছু করতে হবে হয়তো। অপরদিকে এই প্রসঙ্গে এনএইচএম কর্মী প্রিয়াঙ্কা মুখার্জি জানান, বাজেট অধিবেশনে এনএইচএম কর্মীদের জন্য কিছু ঘোষণা করা হয়নি। এনএইচএম কর্মীরা হাজার হাজার পপুলেশনকে সার্ভিস দিয়ে যাচ্ছে, আমাদের সুরাহা হয়নি। যতদিন আমাদের সুরাহা না হয় ততদিন বিক্ষোভ চলবে। দুদিন আগে যে বাজেট অধিবেশন শেষ হয়েছে, তার মধ্যে আশা কর্মীদের মাইনে, সেটা যেখানে তাদের আগে 5000 টাকা মাইনে ছিল 5250, তার মধ্যে আমাদের পূর্বতন যে সরকার ছিল তারা আরও 1000 বাড়িয়ে 6250-এ দাঁড় করিয়েছিল। তারা এখন মিউনিসিপ্যালিটি থেকেও 750 টাকার মতন একটা অ্যামাউন্ট পায়। মানে আর এই বাজেট পেশ হওয়ার আগে পর্যন্ত তারা মোটামুটি 7000 টাকার কাছাকাছি টাকা আর তারা মাইনে পাচ্ছিল। তার সাথে তাদের প্রতি মাসে ইনসেন্টিভ, একটা নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ তারা ইনসেন্টিভও পেত। কিন্তু এই দুদিন আগে যে বাজেট পেশ হয়, বাজেট অধিবেশনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তাদের দিকে তাকিয়েছেন, তাদের আরও 5000 টাকা করে মাইনে বৃদ্ধি করেছেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকের ডেটে এসে পড়ে একজন আশাকর্মীর মাইনে কিন্তু 12,000 টাকা প্রতি মাস এমনি হচ্ছে। এছাড়া তারা যে ইনসেন্টিভ পায় সেইটা মিলিয়ে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে 12,000 থেকে বেশি, 15,000, কারো ক্ষেত্রে 18,000, কারো ক্ষেত্রে 20,000 পর্যন্ত তারা প্রতি মাসেই মাইনে পাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যারা এএনএম আছি বা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আছি, তাদের জয়েনিং স্যালারি হচ্ছে 13,000 টাকা। একজন আশাকর্মীর সমস্ত কাজকর্ম দেখে হচ্ছে একজন এএনএম। প্রতিটা এএনএম যেখানে 10,000 পপুলেশনকে সার্ভিস দেওয়ার কথা, একজন আশাকর্মী 2,500 পপুলেশনকে সার্ভিস দেয়, সেখানে তারা পাচ্ছে 12,000 টাকা। এবং একজন এএনএম এর হচ্ছে 10,000 পপুলেশনকে সার্ভিস দেওয়ার কথা। কিন্তু আমাদের দুর্ভাগ্য এতটাই যে এক একটা ইউপিএসসিতে কোথাও 50,000, কোথাও 70,000, কোথাও 1,80,000 বিভিন্ন রকম পপুলেশন হয়, একজন এএনএম সেটা সার্ভিস দিচ্ছে, বা কোথাও 2জন, কোথাও 3জন। একজন এএনএম সেক্ষেত্রে দেখতে গেলে মাত্র 13,000 টাকা স্যালারিতে মোটামুটি 40 থেকে 50,000 পপুলেশনকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এটা আজ নয়, এটা বরাবর। আমরা বহুদিন ধরে এটা নিয়ে রাজ্য সরকারের কাছে যাওয়ার চেষ্টা করেছি, পূর্বতন মুখ্যমন্ত্রীর কাছেও গিয়েছিলাম, কিন্তু সেভাবে আমাদের সুরাহা কিন্তু হয়নি। आसनसोल থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক टाइम्स। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।